স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সাজিয়ে সঠিক বাক্য লেখো। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে একটা বক্সের মধ্যে এবং পাশে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তাহলে তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে আ ময় হস্যই আমি, ফল ও ফল, ক্ষয়াকার হস্যই খাই আমি ফল খাই। দ্বিতীয় শূন্যস্থানে লিখবে তয় হস্য ময় হস্যই তুমি, ফল ও ফল, ক্ষয়াকার ও খাও তুমি ফল খাও। তৃতীয় শূন্যস্থানে লিখবে দন্ত সহায়কের সে, ফল ও ফল, ক্ষয়াকার অন্তস্থ খায় সে ফল খায়। এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে আ প দন্ত নয় হস্যই আপনি, ফল ও ফল, ক্ষয়াকার দন্ত ন খান আপনি ফল খান। 2. বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। প্রথম রয়েছে বাম দিকের ক বাদল, এটা মিলবে ডান দিকের বর্ষা এর সাথে। খ চড়ুই ভাতি, এটা মিলবে ডান দিকের বনভোজন এর সাথে। গ হিম, এটা মিলবে ডান দিকের শিশির এর সাথে। ঘ উষা, এটা মিলবে ডান দিকের ভোরবেলা এর সাথে। 3. Rearrange the jumbled letters to form meaningful words. Half into 3 = 1/2. অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, ই এল, ডাব্লিউ এল। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডাব্লিউ ই ডবল এল ওয়েল অর্থাৎ কূপ। তারপরটা দেখো বি, এন এস ইউ। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস ইউ এন সান অর্থাৎ সূর্য। সি এরটা দেখো এস এস ই টি আর আই। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস আই এস টি ই আর সিস্টার অর্থাৎ বোন। 4. See the pictures and write their names. Half into 3 = 1/2. অর্থাৎ ছবি দেখে তোমাদেরকে সেগুলোর ইংরেজিতে নামগুলো লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে একটা মাছের ছবি, তো মাছকে ইংরেজিতে কি বলা হয়? ফিশ। তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FISH ফিশ। তারপরটা দেখো বিয়েরটা একটা পেনের ছবি দেওয়া রয়েছে, তো পেনকে ইংরেজিতে পেনই বলা হয়, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো PEN পেন। এবং সি এরটা দেখো একটা ফ্যানের ছবি দেওয়া রয়েছে, ফ্যানকে ইংরেজিতে ফ্যানই বলা হয়, তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো FAN ফ্যান। 5. বাম দিকের সঙ্গে ডান দিক সঠিকভাবে দাগ টেনে মেলাও। হাফগণিত 4 = 2। দেখো এখানেও তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো বাম দিকের ক 7 - 2। দেখো 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5, তো এটার সাথে মিলবে ডান দিকের 5 এর সাথে। খ 5 - 2। দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 3 এর সাথে। গ 9 - 3। দেখো 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘ 6 - 2। দেখো 6 থেকে 2 বাদ দিলে হচ্ছে 4, তাহলে এটার সাথে মিলবে ডান দিকের 4 এর সাথে। 6 খোপের ভিতর সমান বা অসমান চিহ্ন বসাও। হাফগণিত 2 = 1। বাঁ দিকের যোগফল এবং ডান দিকের সংখ্যাটা যদি একই হয় তাহলে আমরা সমান চিহ্ন বসাবো, আর যদি একই না হয় তাহলে আমরা অসমান চিহ্ন বসাবো। দেখো প্রথমে রয়েছে ক 6 + 2, তারপরে একটা বক্স, তারপরে 8। 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, আর ডান দিকে 8 রয়েছে, তাহলে দুটোই সমান, তাই এখানে আমরা বক্সের মধ্যে সমান চিহ্ন বসাবো। খ 4 + 4, তারপর একটা বক্স, তারপর রয়েছে 9। 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, আর ওইদিকে রয়েছে 9, তাহলে 8 আর 9 = 9 অসমান, তাই এখানে আমরা বক্সের মধ্যে অসমান চিহ্ন বসাবো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।